যতই হোক পুজো বলে কি আর কেকের অর্ডার ক্যান্সেল করা যায়? এই যে যেমন জগদ্ধাত্রী পুজোর সেকেন্ড দিনে আমার কাছে পুচকে একটা বেন্টু কেকের অর্ডার চলে আসে, আর ফ্লেভারটা ছিল চকলেট। সেই স্পঞ্জটা আমি বানিয়ে নিয়ে একটু দুপুর টাইমে গিয়েছিলাম ক্লাবের দিকে উকিঝুঁকি মারতে। তারপর দেখলাম আমাদের জগদ্ধাত্রী ঠাকুরের জন্য ভোগের প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে। আর প্রথমে পাড়ার কাকুরা আলু কাটলেও পরে কিন্তু আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আলু কুটতে। যেমন পাড়ার কাকিমারা, আমি, বনি, মুন আর তৃষা, চারজনেই। তারপরে আলু কুটে বাড়ি এসে কিন্তু কেকটা প্রথম কমপ্লিট করে নিয়েছিলাম। আর তারপরে ডেলিভারি বয়ের ফোন, বলল ম্যাডাম আপনার পার্সেল এসে গিয়েছে। আমাকে আর দেখে কেক আজকেই সন্ধ্যাবেলা পরবো বলে ভেবে রেখেছিলাম, আর এই যে সত্যি সত্যি চলে এলো। তারপর সেটা আনবক্সিং করে নিলাম, আর এই যে আমার যে বানানো কেক, বেন্টো কেকটা, সেটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর সেটা ডেলিভারি করে বাড়ি চলে এলাম, আর এসে এই যে চুড়িদারটা পরে নিয়ে সুন্দর করে স্টাইল মেরে নিচ্ছি। আর যেহেতু আজকে ভোগ আমাদের পাড়ায়, সেই জন্য আমরা চারজন মিলে খেতে বসে গিয়েছি। আর যতই হোক বাড়িতে যাই রান্না হয়ে থাকুক না কেন, ঠাকুরের ভোগের মধ্যে কিন্তু একটা আলাদাই ব্যাপার আছে। তো আজকে আমাদের ভোগ হয়েছিল রাইস, আর তার সাথে দিয়েছিল গরম গরম আলুর দম, আর ছিল মিহিদানা পাঁপড়। তো এভাবেই আমাদের জগদ্ধাত্রী পুজোর দ্বিতীয় দিনটাও শেষ করে ফেললাম। টাটা।